তাকলিদে খাস বা মোতলাক কি? তাকলিদ হচ্ছে দুই প্রকার, তাই না? একটা হচ্ছে তাকলিদ, অন্ধ তাকলিদ, একটা হচ্ছে জেনে শুনে তাকলিদ। আপনি কোনো উস্তাদকে, কোনো শেখকে জিজ্ঞাসা করছেন, জিজ্ঞাসা করে প্রশ্নোত্তর নিয়েছেন, এটাও একটা তাকলিদ। যদি এটা কেউ কেউ বলে দলিল দিলে এত্তেবার হবে, এটা পরের কথা, এটাও অনুসরণ করা যায়। আল্লাহ এটা বলে নাই, দলিল দিতে বলে নাই আল্লাহ কোরআনে। আল্লাহ তাআলা কোরআনে বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি না জানো, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো, এটা বলছে। বলে নাই যে তাদেরকে আবার জিজ্ঞাসা করো দলিল কি, এটা বলে নাই। এটা তো সেটা বলা জরুরি না। যারা বলে এরপর আছে বিল বাইয়িনাত ওয়া যুবুর, এর সাথে জড়িত, এটা না জেনে কথা বলে। বিল বাইয়িনাত ওয়া যুবুর এর সাথে না, এটা হচ্ছে আরসালনা, রাসূলদেরকে প্রেরণ করেছি বিল বাইয়িনাত ওয়া প্রমাণ দিয়ে, এটা বলেছে, প্রমাণ এবং দলিল দিয়ে। সুতরাং কেউ উল্টাপাল্টা দলিল দিলে নেবেন না, কারণ কোরআন হাদিসে উল্টাপাল্টা ব্যাখ্যা করা যায় না, নিজের গায়ের জোরে ব্যাখ্যা করলে অসুবিধা। এই জন্য আলেমদের জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করে তিনি যেটা বলবেন এটা একটা তাকলিদ। তো অন্ধ হবে ওই সময় যখন আপনি এর বিপরীতে দলিল পাইছেন, কোরআন হাদিসের কেউ দিছে, এরপরও আপনি এটা অনুসরণ করেন, তখন এটা অন্ধ তাকলিদ হবে। তো একটা সাধারণ তাকলিদ জায়েজ আছে, না জায়েজ নয়, ফিকহের মাসলা তাকলিদ করতেই হবে, আল্লাহ নির্দেশ দিছে এটা, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। দলিল না জেনে কথা নেওয়া জায়েজ আছে, কোনো সমস্যা নেই, কিন্তু অন্ধ হওয়া যাবে না, অন্ধ তাকলিদটা নেওয়া যাবে না। এটা হচ্ছে যখন জানবেন যে ওই কথাটা দলিলবিহীন, তখন আপনি ওটা নিতে পারবেন না। যেমন ধরেন ঘাড় মসে আপনি একজন জিজ্ঞাসা করছেন ঘাড় মসে করবেন, হানাফি মাযহাব মতে ঘাড় মসে আছে, বলছে হ্যাঁ আছে, ঘাড় মসে করতে হইব, সুন্নত, তা আপনি আমল করতেছেন। এরপরে একজনকে জিজ্ঞাসা করলেন, ধরেন আমাদের আব্দুল হালিমকে জিজ্ঞাসা করলেন, সে বললো যে নাই, যে হাদিস দুর্বল। আপনি এরপরও না, আমার হুজুর এটা বলছে, এটা আমল করবে, এটা হলো অন্ধ তাকলিদ, এটা করা যাবে না। যখন দেখবেন দলিলে কুলাচ্ছে না, তখন এটা বাদ দিয়ে দলিল ভিত্তিতে চলে যেতে হবে। যে কয়দিন আপনি ওইটার উপর আমল করেছেন, ওইটার জন্য আল্লাহ সওয়াব দিবে, কারণ এটাও ভুল নাই, কারণ আপনি একটা আলেমের ফতোয়া অনুসারে চলেছেন, আলেমের ফতোয়া, ওইটাও আপনার নষ্ট হবে না। যখন জানবেন তখন আপনার বহুগুণ সওয়াব বর্ধিত হবে, ওইটা আপনার জন্য গুনাহ ধরা হবে না, কারণ আপনি এটাই জানছেন, চেষ্টা করেছেন, এটাই কথা। কিন্তু আপনার জন্য এই জন্য ভালোটা চেষ্টা করা উচিত। কেন জানেন? রোগ হইলে আপনি কিন্তু বাজারে ডাক্তারে না দেখায় ঢাকায় নিয়ে আসে, যে বড় বড় স্পেশালিস্ট দেখাবো, কিন্তু বাজারে ডাক্তারের যতই ওষুধ দেখো যে না, তোমারটা বিশ্বাস হচ্ছে না। কিন্তু তাহলে আপনি ভালো আলেমকে না দেখাইয়া সাধারণ আলেমকে জিজ্ঞাসা করে আপনি আমল করতেছেন, আপনার তো ভালো অক্ষম মনে হচ্ছে না, তাই না? ইচ্ছা করে আপনি নষ্ট করতে যাচ্ছেন। কেউ যদি বলে যে বাজারের ডাক্তারের কথাই শুনবো, সে রোগী হয়ে গেলে কার দোষ কে দিবে, এটাই কথা। কিন্তু সুযোগ থাকলে ভালো আলেমকে জিজ্ঞাসা করি। তো কেউ যাওয়ার সুযোগ নাই, পয়সা নাই বা সময় নাই বা কিছু নাই, বা যাইতে পারতেছি না, অসুস্থ বা কিছু, বাজারের ডাক্তার দিয়ে চলতেছে, তা চলো, কিছু করার নেই, এটা চলতে পারে সাময়িক। এই জন্য তাকলিদকে শিরিক বলে ফেলা এটাও ঠিক না, আর তাকলিদকে পুরোপুরি সব দিক দিয়ে তাকলিদ একবারে বাধ্যতামূলক করা এটাও ঠিক না। তাকলিদ হচ্ছে সাময়িক একটি ঔষধ। যদি আমি জানি না, জানতে চেষ্টা করছি, যদি দলিল দিতে পারে এটা হয়ে যাবে গ্রহণযোগ্য তাকলিদ। দলিল দিতে পারে না, আমি আমল করে যাচ্ছি, দলিল উল্টাটা পাওয়া গেছে, ওইটা অন্ধত্ব ছেড়ে দিতে হবে, শুদ্ধটা নিতে হবে। এটা হচ্ছে এর উত্তর। হাসান লেগাইরিহি কি দলিল, কি উত্তর? না বুঝলে, যতক্ষণ আপনি বুঝবেন না ততক্ষণ আপনি আমল করে যাবেন। যখন আপনি বুঝতে পারবেন তখন তো আপনার জন্য ওটা ছেড়ে দিতে হবে ভুলটা, এটাই কথা বলা হচ্ছে। দুইজনের হাদিস দুইটা সহি বললে আপনার যারটা মনে হয় যে এটা বেশি, উনি তাকওয়ার দিক থেকে, ইলমের দিক থেকে বড় মনে হয়, আপনার ইজতিহাদ আছে, তাই নেবেন। ডাক্তারে খালি এটা বলেন, আপনি দুই ডাক্তার দুই রকম পেশেন্ট, আপনি বলেন না যে এটাও খাবো এটা বলেন না, বলেন যে এইটা হচ্ছে এটা ভালো মনে হচ্ছে, এই লোকটা আমি বেশি ভালো দেখছি। এটাই দুনিয়া তো এরকম ভাই, আল্লাহর দিন এরকম, দিনের পর আপনি এখতিয়ার করতে পারবেন।